স্মার্ট প্রাইমারি এডুকেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রাথমিক বিদ্যালয় সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আপনারা জানেন, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড থেকে সকল সরকারি কর্মচারীদের এই সন্তানদের শিক্ষাবৃত্তি দেওয়া হয়। যারা শিক্ষা ভাতা পান তারাও এই কর্মচারী কল্যাণ বোর্ডের শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবেন। তো আপনারা প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং ব্রাউজার ওপেন হওয়ার পর এখানে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অ্যাড্রেসটি আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। এই অ্যাড্রেসটি টাইপ করে এন্টার বাটনে ক্লিক করলে আপনাদের এই অ্যাড্রেসে প্রবেশ করতে পারবেন। তো প্রবেশ করার পর আপনার এখানে রেজিস্ট্রেশন এবং লগ ইন দুটো অপশন আসবে। আপনারা যারা এই ওয়েবসাইটে আগে রেজিস্ট্রেশন করে ফেলেছেন তারা লগ ইন করবেন, আর যদি পূর্বে কোনো রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন বা রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। তো রেজিস্ট্রেশনে ক্লিক করার পর তো এরকম একটি পেজ শো করবে। তো এখান থেকে আপনাদের বিস্তারিত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তো প্রথমে আপনারা কর্মচারীর ধরন সিলেক্ট করবেন, সেটা কর্মরত হলে কর্মরত, অবসরপ্রাপ্ত হলে অবসরপ্রাপ্ত দিবেন। তারপর রাজস্ব খাতভুক্ত, তারপর কর্মচারীর জাতীয় পরিচয়পত্র নম্বর। তো এখানে আপনি আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিবেন এবং পাশে পে ফিক্সেশন 2015 ভেরিফিকেশন নাম্বার। আপনারা আপনাদের পে ফিক্সেশনের কপিতে একটা ভেরিফিকেশন নাম্বার আছে, সেই ভেরিফিকেশন নাম্বারটি প্রবেশ করবেন, এখানে টাইপ করে তারপর প্রবেশ করবেন পরবর্তী ধাপে। তো আমি কর্মচারীর জাতীয় পরিচয়পত্র নম্বর এবং পে ফিক্সেশন নাম্বারটি দিয়ে দিচ্ছি, দিয়ে পরের ধাপে ক্লিক করব এবং পরের ধাপে যাওয়ার পর দ্বিতীয় ধাপে আমার রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। তো রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর পুনরায় লগ ইন করে আমরা আমাদের শিক্ষাবৃত্তির জন্য আবেদন করব। তো আমি পরের ধাপে ক্লিক করলাম। তো পরের ধাপে যাওয়ার পর আপনাদের বিস্তারিত তথ্য দিতে হবে এবং কিছু কিছু তথ্য সরাসরি অটোমেটিকভাবে চলে আসবে। আপনার এখান থেকে বিভাগ সিলেক্ট করতে হবে, তারপর আপনার জেলা এবং উপজেলা সিলেক্ট করতে হবে। তো আমি এগুলো সিলেক্ট করলাম, আর কিছু তথ্য অটোমেটিক চলে আসছে। আমার যেগুলো শুধু তথ্য দিতে হবে সেগুলো ফিল আপ করতেছি। তো এখান থেকে পুরুষ নাকি মহিলা সেটা সিলেক্ট করতে হবে এবং রাজস্ব খাতভুক্তের ধরন সাধারণ সেটা সিলেক্ট করতে হবে। আপনার ফোন নাম্বার অটোমেটিক চলে আসবে। তারপর এখানে আপনি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। আপনারা এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করে দিবেন এবং পাসওয়ার্ডটি অবশ্যই মনে রাখবেন। পরবর্তীতে আপনারা লগ ইন করার সময় এই পাসওয়ার্ডটির প্রয়োজন হবে। আমি এর ফাঁকে আরেকটু কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা যারা শিক্ষা ভাতা পান সন্তানদের, কর্মচারী সন্তানদের বা সরকারি চাকরিজীবীদের সন্তানদের জন্য, তারাও এই আবেদনটি করতে পারবেন এবং এখান থেকে শিক্ষাবৃত্তি পেতে পারবেন। তো আমি রেজিস্ট্রেশন করুন ক্লিক করলাম পাসওয়ার্ড দিয়ে। রেজিস্ট্রেশন ক্লিক করার পর আপনার ফোন নাম্বারে একটি ওটিপি চলে যাবে। তো সেই ওটিপিটি আপনারা এখানে বসাবেন। এই আপনার যে ফোন নাম্বারে পে ফিক্সেশন করা সেই ফোন নাম্বারে ওটিপি যাবে। তো আমি ওটিপি দিয়ে সাবমিট করলাম, করার পর আমার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। এখন আমি লগ ইন করবো। তো আপনার পে ফিক্সেশনের সেই মোবাইল নাম্বার এবং আপনি যে কিছুক্ষণ আগে যে পাসওয়ার্ডটাই ব্যবহার করেছেন সেই পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করতে হবে। তো আমি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করতেছি। ক্লিক করার পর আমার বিস্তারিত আবেদন করার ফর্মটি চলে আসবে। তো আমি লগ ইন করলাম। এখান থেকে লগ ইন করার পর এখানে দেখেন শিক্ষাবৃত্তির আবেদন করতে এখানে ক্লিক করুন এবং এখানে হোম প্রোফাইল ব্যবস্থাপনা আবেদনপত্র এগুলো চলে আসছে। আপনারা শিক্ষাবৃত্তির আবেদন করতে এখানে ক্লিক করুন, এখানে একটি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার আবেদনের শর্ত এবং দরখাস্ত করার নিয়মাবলী বিস্তারিত একটা পেজ পাবেন। এই পেজটা ভালো করে পড়ে নেবেন
এবং আপনার সন্তানের শিক্ষাবৃত্তি পাওয়ার জন্য কি কি শর্ত, সেই শর্তগুলো এখানে দেখতে পাবেন। তো এই শিক্ষাবৃত্তিটা দেওয়া হয় ষষ্ঠ শ্রেণী থেকে একদম স্নাতকোত্তর পর্যন্ত। এখান থেকে আপনার সন্তানের বিগত বছরের বার্ষিক পরীক্ষা হোক বা বিগত পরীক্ষার নাম্বার শিট প্রয়োজন হবে বা নাম্বার পত্র প্রয়োজন হবে, সেখানে 50% মার্ক যদি থাকে তাহলে আপনি সেই শিক্ষাবৃত্তি পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। তো আশা করি এই পেজটা সম্পূর্ণ যদি আপনি পড়েন তাহলে বিস্তারিত আরো ভালোভাবে জানতে পারবেন। তো আমি এখানে একটা টিক চিহ্ন দিয়ে আবেদন করণে ক্লিক করলাম। তো টিক চিহ্ন দিয়ে আবেদন করণে ক্লিক করার পর আবার আমার বিভাগ, জেলা এবং উপজেলা সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পর কর্মচারী, আপনি যদি আপনার স্বামী অথবা স্ত্রীর নামটা এখানে টাইপ করবেন বাংলায় এবং এই পাশে ইংরেজিতে, আপনার প্রতিষ্ঠানের নাম অটোমেটিকলি চলে আসবে। আর এখান থেকে আপনার বেতন স্কেলটা নির্ধারণ করবেন। আর এই শিক্ষাবৃত্তিটি দেওয়া হয় 13 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের সন্তানদের। তো আপনি আপনার এখান থেকে বেতন স্কেল নির্ধারণ করার পর আপনার বেতন গ্রেডটা সিলেক্ট করবেন এবং কর্মচারীর মূল বেতন সেটা অটোমেটিকলি চলে আসবে। তো আমি বেতন গ্রেড সিলেক্ট করলাম। তারপর আপনার এখান থেকে কর্মচারী যোগদানের যে বেতন গ্রেড ছিল সেটা সিলেক্ট করব এবং চাকরিতে প্রথম যোগদানের তারিখটা অটোমেটিকলি চলে আসবে। আপনি এই চাকরিতে যোগদানের প্রথম কোন গ্রেডে যোগদান করেছেন সেই গ্রেডটা এখানে সিলেক্ট করবেন। তো যারা 15তম গ্রেডে যোগদান করেছেন 15তম গ্রেড, অথবা যে গ্রেডে যোগদান করেছেন চাকরিতে সেই চাকরির গ্রেড এখানে সংযুক্ত করবেন এবং এখানে হচ্ছে আপনার ছবি, অর্থাৎ সরকারি কর্মচারীর ছবি এবং স্বাক্ষর দুটো আপলোড দিতে হবে। তো আপনি কর্মচারীর ছবি আপলোড করুন, এখানে ক্লিক করলে আপনি আপনার ফাইলে নিয়ে যাবে, সেখান থেকে আপনার ছবি এবং স্বাক্ষর দুটো আপলোড করে দেবেন। তারপর আপনার ব্যাংক তথ্যটা এখানে দিতে হবে, অর্থাৎ আপনার শিক্ষাবৃত্তি যে অ্যাকাউন্টে আসবে সেই অ্যাকাউন্ট এর বিস্তারিত তথ্য দিতে হবে। ব্যাংক হিসাবের তথ্য, আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট সেই ব্যাংকের নাম, ব্যাংকের শাখা যে জেলায় সেই জেলা এবং সেই শাখার নাম। তো শাখার নামটা দেওয়ার পর আপনার রাউটিং নাম্বারটা অটোমেটিকলি চলে আসবে এবং আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে সংযুক্ত করবেন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। তো ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দেওয়ার পর আপনার সন্তানের তথ্য দিতে হবে। প্রথম সন্তান, এখান থেকে শ্রেণী নির্বাচন করবেন আর নাম, জন্ম তারিখ এবং আপনার সন্তানের জন্ম নিবন্ধন নাম্বার, তারপর তার ফলাফলের ধরন, সে যদি 6 থেকে 7 বা 7 থেকে 8 এরকম কোনো শ্রেণীতে থাকে বা উত্তীর্ণ হয় তাহলে সেখানে ফলাফলের ধরনটা প্রমোটেড দিতে পারেন, অথবা যদি জিপিএ থাকে জিপিএ দিবেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের জেলা দিবেন এবং স্কুলের নামটা বা শিক্ষা প্রতিষ্ঠানের নামটা অটোমেটিক চলে আসবে, সেখান থেকে দেখে আপনি শুধু সিলেক্ট করবেন। আর শিক্ষা প্রতিষ্ঠানের মোবাইল নাম্বারটা সংগ্রহ করে এখানে মোবাইল বা টেলিফোন নাম্বারটা দিবেন। আর যদি আপনার 2টি সন্তান থাকে তাহলে 2টি সন্তানের জন্য আপনি শিক্ষাবৃত্তি পাবেন। এই জন্য আপনার দ্বিতীয় সন্তানের টিকমার্ক দিয়ে দ্বিতীয় সন্তানের সেম তথ্যগুলো ফিল আপ করতে হবে। তো যদি দ্বিতীয় সন্তান না থাকে তাহলে আপনার এখানে টিকমার্ক দিতে হবে না এবং আপনার দ্বিতীয় সন্তানের তথ্য দিতে হবে না। তারপর কর্মচারীর অফিস প্রধান বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার তথ্য, আপনি যে অফিসে কর্মরত আছেন সেই কর্মকর্তার নাম, তার পদবি এবং তার মোবাইল নাম্বার, ইমেল যদি থাকে ইমেল দিবেন, দিয়ে সংরক্ষণ করণে ক্লিক করবেন। তো বিস্তারিত তথ্য দিয়ে যখন আপনি সংরক্ষণ করবেন এখানে সংরক্ষণ করণে ক্লিক করবেন, ক্লিক করার পর এটা সংরক্ষণ হয়ে যাবে এবং এখানে আপনার আবেদনপত্রটা দেখাবে। আবেদনপত্রটা দেখানোর পর আপনি যদি আবেদনপত্রে ক্লিক করেন, আবেদনপত্রে ক্লিক করার পর আপনার আবেদনপত্রটা চলে আসবে, সেটা আপনি ডাউনলোড দিবেন পিডিএফ আকারে, ডাউনলোড দিয়ে প্রিন্ট দিবেন এবং প্রিন্ট দিয়ে সেটাতে আপনি আপনার অফিস প্রধানের স্বাক্ষর এবং আপনার সন্তানের যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের স্বাক্ষর নিয়ে আবার অনলাইনে আপলোড করবেন এবং আপলোড করার পর আপনার সেই শিক্ষাবৃত্তির জন্য আবেদন সম্পূর্ণ হবে। পরবর্তীতে আপনাকে জানানো হবে আপনার সন্তান শিক্ষাবৃত্তি
পাবে কিনা এবং কত পাবে। তো আশা করি এভাবে আপনারা আপনাদের সন্তানের জন্য শিক্ষা ভাতার পাশাপাশি বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের শিক্ষাবৃত্তির জন্য নিজে নিজে আবেদন করতে পারবেন এবং আপনারা আপনাদের নিজের কাজটা নিজেই করতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রাথমিক বিদ্যালয় সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।